আজকে সকাল সকাল উঠেই চলে আসলাম রান্নাঘরে। আর এই তো রান্নাঘরে এসে আমি এখানে পরোটা ভেজে নিচ্ছি, কারণ আজকে আমরা সকাল সকাল পরোটা দিয়ে চা করে খাবো। আর সাথে কিন্তু ব্রেডও ছিল। এই তো আমার পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন চা খাবো। আর আমরা কিন্তু প্রত্যেক দিনই আদা দিয়ে লাল চা করে খাই। আমরা কিন্তু গাখির চা খুব কমই খাই। এরপর আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন আমি চলে যাব রান্না বান্নার কাজে। আর এখানে আমি 6টা ডিম সিদ্ধ করে নিছি, কারণ আজকে আমি ডিম বোনা করব আর খিচুড়ি রান্না করব, সাথে মুরগির মাংস রান্না করব। তো আমার ডিম সিদ্ধতে বলক চলে যাচ্ছে, এখন আমি ডিম নামিয়ে পরিষ্কার করে নিব। এরপর আমি এখানে মরিচ আর পেঁয়াজ কেটে নিচ্ছিলাম। তারপর আমি ডিমগুলো হলুদ আর নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপর আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম আর কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে ডিমগুলা দিয়ে দিলাম আর ভালোভাবে ডিমগুলো ভেজে নিব। এরপর আমি ডিমগুলা নামিয়ে সাথে পেঁয়াজ আর মরিচ অল্প ভেজে নিলাম। তারপর ডিমগুলো কেটে পিস পিস করে আমার শাশুড়ি মা এক এক করে কড়াইতে দিয়ে দিচ্ছিল, যাতে আর একটু ভালোভাবে ভাজা হয়ে যায়। তারপর আমি পেঁয়াজ আর মরিচ ভাজাগুলো উপরে ঢেলে দিছিলাম। আর এভাবে ডিম ভুনা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। এরপর আমি এখন মাংস রান্না করব, যার জন্য এখানে আমি আদা রসুন পেঁয়াজ সব পেস্ট করে নিচ্ছিলাম। এখন আমি মাংসগুলা ধুয়ে নিব ভালোভাবে। আর আজকে আমাদের মাংসর পরিমাণ খুব কম ছিল, যার জন্য আমি 2টা আলু আর 2টা টমেটো দিয়ে দিব। তো সব কিছু আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাংসর উপর মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এরপর আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম। তারপর কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপর আমি কিছু গোটা মশলা দিয়ে দিলাম, সাথে গোটা জিরা কয়টাও দিয়ে দিলাম। এরপর আমি আদা রসুনের পেস্টগুলো দিয়ে দিলাম আর কিছু সময় মশলা কষিয়ে নিলাম। তারপর আমি মাংস ঢেলে দিলাম। এখন আমি ভালোভাবে মাংস কষিয়ে নিব। আর এই তো আমার মাংস কষানো হয়েই গেছে। এখন মাংসর উপর আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। তারপর আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলাম। তো তারপর আমার মাংসতে কিন্তু বলক চলে আসছে। আর এভাবে খিচুড়ি দিয়ে মাংস দিয়ে আর ডিম ভুনা করে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখন আমার মাংস হয়ে গেছে, আমি মাংসগুলো নামিয়ে নিব। তারপর আমি খিচুড়ি বসিয়ে দিব। আজকে রান্না বান্না করতে অনেক বেশি দেরি হয়ে গেছে, যার জন্য আমি খিচুড়িটা সব কিছু মিলিয়ে মাখিয়ে একসাথে বসিয়ে দিলাম। আর এখন আমার সব কিছু রান্না করা হয়ে গেছে, এখন আমি আমার মেয়েকে খাওয়াবো। আর আমার মেয়ে ডিম ভালো পায় না, যার জন্য আমার মেয়েকে আমি মাংস দিয়েই খাওয়াচ্ছিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।